মিউজিয়ামের ভিতরে প্রবেশ করবো আস্তে আস্তে। টিকিট যে ফ্রি আছে এর ভিতর দিয়ে গিয়ে তোমাকে শূন্য থেকে যে শব্দ শুরু সেটা হচ্ছে, এটার থেকে স্মেল আসছে। এখানে আরো 9টা গ্যালারি আছে। ভারতীয় ভাষা সমূহ বন্ধুরা, এটা হচ্ছে শকুন্তলমের 11শো শতাব্দী সৃষ্টির কেন্দ্র। এটা একটা গ্যালারিগুলো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কোথায় চলে এসেছি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো, তাও তোমাদেরকে বলছি। আমাদের কলকাতায় নতুন একটি মিউজিয়াম তৈরি হয়েছে, সেটির নাম হচ্ছে ভাষা বা শব্দ মিউজিয়াম। এখানে রয়েছে 9টা গ্যালারি এবং পুরোটা ঘুরে দেখব। তো চলো বেশি না কথা বলে এগিয়ে যায়। আর একটা কথা, তোমরা আসবে কি করে এখানে? প্রথমে শিয়ালদায় আসতে হবে, তারপর শিয়ালদা স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে বাস ধরতে হবে। কত নম্বর বাস যাবে, বাসের ভাড়া কত, পুরোটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই 230 নম্বর বাস যাবে, বাসের ভাড়া 15 টাকা। বাসে উঠে বলতে হবে আলিপুর ন্যাশনাল লাইব্রেরি যাব, নিয়ে যাও। তারপর ন্যাশনাল লাইব্রেরির সামনে তোমাদের নামিয়ে দেবে। তোমরা এই ন্যাশনাল লাইব্রেরির ক্যাম্পাসেই হচ্ছে গিয়ে আমাদের মিউজিয়াম অফ ওয়ার্ড তৈরি হয়েছে। এই হচ্ছে মিউজিয়াম শব্দের জাদুঘরের মেন গেট। এবারে আমরা আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করব, চলো। তো বন্ধুরা, এবারে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে। তো চলো ভিতরে এগিয়ে যাই। টিকিটের কি আছে কি না আছে পুরোটা তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, বর্তমানে এখন 15ই আগস্ট অবধি কোনো টিকিট লাগবে না, অ্যাবসলিউটলি পুরো ফ্রি থাকবে। আর এই মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দের জাদুঘর ওপেন হয়েছে 19শে জুলাই 2026। তাই সবাইকে বলবো তাড়াতাড়ি চলে আসো, কারণ 15ই আগস্ট অবধি কোনো রকম টিকিট এখানে লাগবে না, টোটালটা ফ্রি। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট যে ফ্রি আছে এর ভিতর দিয়ে গিয়ে তোমাকে টিকিটটা নিয়ে আসতে হবে, এনে তারপরে তুমি এন্ট্রি করতে পারবে। আমি তোমাদের যেমন প্রথমেই বলেছিলাম যে এখানে 9টি গ্যালারি আছে। এখানে দেখো ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে সেটাই এখানে ফুটিয়ে ধরেছে। প্রবেশ করছি ভিতরে। মহাশূন্য থেকে যে শব্দের উৎপত্তি সেটাই এখানে এই যে গোল এটা ফুটিয়ে ধরেছে, খুব সুন্দর। এবার এই দিকটায় যাই। বন্ধুরা, এখানে বলেছে 14টা যে সূত্র বেরিয়েছিল বা বেরিয়েছে, এই 14 বার শিবের ডামরু বাজার ফলে সেই 14টা সূত্র বেরিয়েছিল। বন্ধুরা, এখানে একটা এত সুন্দর স্মেল আসছে, আমি বুঝতে পারছি না কোনটা, কিন্তু বেশি মনে হচ্ছে এইটার থেকে স্মেল আসছে। এখানে আরোগুলো আছে, দেখো। তো বন্ধুরা, এই দিকের গ্যালারিটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবারে পরের গ্যালারিটায় যাব। তো চলো এগিয়ে যাই। এইবারে যে গ্যালারিটাতে যাব সেটা হচ্ছে আমার মাতৃভাষা। চলো আস্তে আস্তে করে ভিতরে যাই। বন্ধুরা, এখানে করেছে হচ্ছে নবরস সাহিত্য ও শিল্প অভিব্যক্তি, সেটাই এখানে ফুটিয়ে ধরেছে।
বন্ধুরা এখানে অনেক ছবি আছে, সেইগুলো পড়ে পড়ে তোমাদেরকে বলছি। এটি হচ্ছে রাগিনী আশাবরী, 18শো শতাব্দীর রাজস্থান কলকাতা ভারতীয় জাদুঘর থেকে ঋণে। বন্ধুরা এটা হচ্ছে মৃদঙ্গ মঞ্জুরি, এটা ইংরেজি 20শো শতাব্দী কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে ঋণে। হচ্ছে বন্ধুরা নাট্যশাস্ত্রের পরবর্তীকালের অনুবাদকরণ সংস্কৃত মূল গ্রন্থ মাইসুরের ওরিয়েন্টাল ইনস্টিটিউট এ রক্ষিত। তো বন্ধুরা আমরা এখন ভাষার সময় রেখাতে গ্যালারিতে প্রবেশ করছি। বন্ধুরা এখানে হচ্ছে ভাষার সূত্রপাত প্রায় 300 বছরের আগের। তো চলো আস্তে আস্তে করে ভিতরে যাই। প্রথমে এই জিনিসটা আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ভিন্ন বানালো কি। এখানে টোটালে 9টা গ্যালারি আছে, প্রত্যেক কটা গ্যালারি তোমাদেরকে ঘুরে দেখাবো। বন্ধুরা এখানে আছে শিলাচিত্র প্রায় 10,000 খ্রিস্টাব্দের। চলো আস্তে আস্তে করে ভিতরে যাই। এখানে আর একটা জিনিস লেখা আছে রক আর্ট প্রস্তর শিল্প। আমি যদি সব কটা পড়ি তাহলে অনেক ভিডিও লং হয়ে যাবে, তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা পড়ে নিও। এবারে ভিতরটায় যাই। বন্ধুরা এখানে আছে সভ্যতা ও লিপি 3300 থেকে 1300 খ্রিস্টাব্দ। চলো আস্তে আস্তে করে ভিতরে যাই। কী করে চিহ্ন থেকে যে লিপি হয়েছে সেটাই এখানে ফুটিয়ে রেখেছে, তোমাদের দেখাই ভালো করে। এটা হচ্ছে তালপাতা খোদাই কলম। এটা 20শো শতাব্দী। উড়িষ্যার মূল রূপটি দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রক্ষিত আছে। এটা
এটা হচ্ছে মহাভারত আদি পর্ব, মূল গ্রন্থ কলকাতার জাতীয় গ্রন্থাগারে রক্ষিত। এটা হচ্ছে বাঁশের কলম, মূল রূপটি কলকাতার ভারতীয় সংগ্রহালয়ে রক্ষিত। এটা হচ্ছে পদ্মপুরাণ সংস্কৃত, মূল রূপটি রামপুরের রামপুর রাজা গ্রন্থাগারে রক্ষিত আছে। এটা হচ্ছে রামায়ণ 20 শতাব্দী বাংলা, মূল রূপটি দিল্লি ন্যাশনাল আর্কাইভে রক্ষিত। এটা হচ্ছে মুদ্রার পাঠোদ্ধার। এটা এখানে লেখা আছে, এটা হচ্ছে পাঞ্চচিহ্নিত মুদ্রা, 4th-3য় খ্রিস্টাব্দ, ভারত, মূল দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রক্ষিত। এর পাশেরটা রয়েছে মুদ্রাকৃত মুদ্রা, 2য় খ্রিস্টপূর্ব, গোস্বামী, মূল দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রক্ষিত। তার পাশেরটা রয়েছে হচ্ছে পঞ্চচিহ্নিত মুদ্রা, 4th-3য় খ্রিস্টাব্দ, ভারত, মূল দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রক্ষিত। এটা হচ্ছে পঞ্চচিহ্নিত মুদ্রা, 4th-3য় খ্রিস্টাব্দে, ভারত, মূল দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রক্ষিত। এটা হচ্ছে চোল মুদ্রা, খ্রিস্টীয় 10তম 1100 শতাব্দী, মূল দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রক্ষিত। বন্ধু, এটা হচ্ছে ইন্দো গ্রিক মুদ্রা। এটা হচ্ছে জনপদ শিল। এটা ইন্দো সিথিয়ান মুদ্রা। এটা হচ্ছে ইন্দো গ্রিক মুদ্রা। এটা নাগ মুদ্রা। বন্ধুরা, এটা হচ্ছে জুনাগড় শিলালিপি, গুজরাট। বন্ধুরা, এটা হচ্ছে মগধ পঞ্চচিহ্নিত মুদ্রা। এটা হচ্ছে গিরনার শিলালিপি। এটা হচ্ছে এলাহাবাদ স্তম্ভ খোদিত লিপি, উত্তরপ্রদেশের। এটা হচ্ছে 5ম শতাব্দীর লেখনী, ব্রহ্মাণীর প্রভাব। এটা হচ্ছে ইরাগুড়ি অনুশাসন, 600 খ্রিস্টাব্দের, অন্ধ্রপ্রদেশের। বন্ধুরা, এটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলমের পরবর্তীকালে অনুবাদকরণ সংস্কৃত, মূল গ্রন্থ দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রক্ষিত ছিল। এর পাশে রয়েছে এটা বরাহ মোহর, পাঞ্জাব, কলকাতার ভারতীয় জাদুঘর থেকে ঋণে। এটা হচ্ছে অর্থশাস্ত্রের পরবর্তীকালের অনুবাদকরণ গ্রন্থলিপি, মূল গ্রন্থ মাইসুরের ওরিয়েন্টাল ইনস্টিটিউট এ রক্ষিত। বন্ধুরা, এটা হচ্ছে ভারতীয় ভাষা সমূহ। এইবারে প্রবেশ করছি ভারতের ভাষাবলী। তো বন্ধুরা, এইখানে আছে হচ্ছে অনুলিপি এবং শিলালেখ। এটা 600 থেকে 1200 খ্রিস্টাব্দে। চলো আস্তে আস্তে করে ভিতরে যাই। বন্ধুরা, এটা হচ্ছে হাতিগুম্ফা শিলালিপি, উড়িষ্যার।
বন্ধুরা এটা হচ্ছে হালমিদি শিলালিপি কর্ণাটকের। বন্ধুরা এটা হচ্ছে তামার শিলালিপি, যেটা কলকাতা ভারতীয় জাদুঘর থেকে ঋণে। এটা হচ্ছে সাহিত্য সৃষ্টির কেন্দ্র সমূহ। বন্ধুরা এখানে আছে হচ্ছে উমাচল শিলালিপি আসামের। এটা হচ্ছে তামার শিলালিপি 7। শিলালিপির মাধ্যমে ভাষার অনুসরণকরণ। বন্ধুরা এটা হচ্ছে ভীমপালা শিলালিপি অন্ধ্রপ্রদেশ। কেশবদেবের তাম্রলিপি 11শো শতাব্দী, আসাম কলকাতা ভারতীয় জাদুঘর থেকে ঋণে। এই পাশেরটা হচ্ছে বাদামীর চাণক্য মুদ্রা, তার পাশেরটা হচ্ছে ব্রাহ্মী সহ বল্লভী মুদ্রা, তার পাশেরটা হচ্ছে গুঞ্জর প্রতিহার মুদ্রা, তারপরটা হর্ষবর্ধনের শিলমোহর। বন্ধুরা এটা হচ্ছে সঙ্গীত, কবিতা এবং আস্থার উপরে করেছে। এটা একতারা। বন্ধুরা এখানে একতারাটা বাজাচ্ছি, দেখো অরিজিনাল পুরো একতারা। এই যে এইটা হচ্ছে ঝাঁঝ, যেটা হচ্ছে 20শো শতাব্দীর সঙ্গীত নাটক আঁকা একাডেমি। এখানটায় বন্ধুরা সঙ্গীতের মাধ্যমে নিষ্ঠার প্রকাশ ফুটিয়ে ধরেছে। এটা হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা বাংলা কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে ঋণে নেওয়া। তার পাশে রয়েছে কম্বর রামায়ণের পরবর্তীকালে অনুবাদকরণ তামিল জাতীয় গ্রন্থাগার কলকাতা। এটা হচ্ছে ভাগবত পুরাণ 15শো শতাব্দী রাজস্থান, মূল গ্রন্থ দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রক্ষিত। তো বন্ধুরা নিচের এই গ্যালারিগুলো ঘোরা হয়ে গেছে, এবারে উপরেরগুলোয় যাবো। তো চলো এগিয়ে যাই। নিচের গ্যালারিগুলো উপর দিয়ে দেখতে ঠিক এরকম লাগছে তোমার। ভাষাতত্ত্ব বিদ্যার ভূদৃশ্য সেটা এখানে তুলে ধরেছে। এটা হচ্ছে রাজা, ঋষি এবং রচনা 1400 থেকে 1857 খ্রিস্টাব্দ। চলো এখানে রয়েছে তারিখ ই ফিরোজ শাহী ফার্সি, মূল গ্রন্থ রামপুরের রামপুর রাজা গ্রন্থাগারে রক্ষিত। পাশেই রয়েছে নাগরী লিপির তাম্রলিপি 14শো শতাব্দীর রাজস্থান কলকাতার ভারতীয় জাদুঘর থেকে ঋণে। এখানে রয়েছে অঙ্কিত পৃষ্ঠা, উদ্ভাসিত পাণ্ডুলিপি। এটা হচ্ছে খুসরো এবং শিরিন ফার্সি, মূল গ্রন্থ পাটনার খুদা বক্স গ্রন্থাগারে রক্ষিত। তার পাশেরটা রয়েছে রজম নামা
শতাব্দী ফার্সি মূল গ্রন্থ দিল্লির ন্যাশনাল আর্কাইভস এ রক্ষিত। এটা হচ্ছে লেখার সরঞ্জাম। 19 শতাব্দী পশ্চিম উত্তর ভারত মূল সরঞ্জাম সমূহ দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রক্ষিত। লেখার রীতিনীতি সাহিত্যানুপরস্পরা। এটা হচ্ছে গজশাস্ত্র মূল গ্রন্থ তাঞ্জাভুরের সরস্বতী মহল গ্রন্থাগারে রক্ষিত। আর এটি হচ্ছে কোরআন ফার্সি মূল ধর্মগ্রন্থ রামপুরের রামপুর রাজা গ্রন্থাগারে রক্ষিত। এটি হচ্ছে ভিন্ন ভাষায় ভিন্ন লেখা। এটা হচ্ছে কেমন গল্প শুনতে চান আপনি তার উপরে। এটা হচ্ছে রসম মঞ্জরি 18শো শতাব্দীর সংস্কৃত মূল গ্রন্থ দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রক্ষিত। এটা হচ্ছে সুরসাগর 19 শতাব্দী অপর মূল গ্রন্থ দিল্লির জাতীয় সংগ্রহালয়ে রক্ষিত। এটা হচ্ছে আলংকারিক প্লেট 19। এটা হচ্ছে চারুলিপি সহ মোঘল ফোলিও 18শো শতাব্দী কলকাতা ভারতীয় জাদুঘর থেকে। স্বদেশ প্রেম সংক্রান্ত সাহিত্যের বিকাশ। ইনশা-ই গালিব উর্দু এবং ফার্সি কলকাতা এশিয়াটিক সোসাইটি থেকে ঋণ। এটা হচ্ছে প্যান্ট্রোগ্রাফিয়া। তার পাশেরটা রয়েছে গ্রামাটিকা ইন্দোস্থানি। এটা হচ্ছে লেখনী। এটা রয়েছে কাশ্মীর ব্যাকরণ বিষয়ক গুরখান্ড এর প্রবর্তন। এটা হচ্ছে গ্রিয়ারসন এর ভাষাগত জরিপ। 1930-এর দশক থেকে ভারতীয় সাময়িকপত্রের অন্তর বিয়ের হাতে সাজানো ধাতব অক্ষর পদ্ধতি থেকে সরে এসে যান্ত্রিকভাবে ঢালাই করা হট মেটাল পদ্ধতিতে রূপান্তরিত, ফলে উৎপাদনের গতি বহুগুণ বৃদ্ধি পায়। 1920 ও 1930-এর দশকে মনোটাইপ ও লিনোটাইপ যন্ত্র ভারতীয় লিপির উপযোগী করে রূপান্তরিত করা হয়। দেবনাগরী লিপি 1922 সালে প্রবর্তিত হয় এবং 1933 নাগাদ আরও পরিমার্জিত হয়। বুদ্ধিজীবী ও জাতীয়তাবাদীরা সক্রিয়ভাবে এই প্রচেষ্টাকে সমর্থন করেন। উদাহরণস্বরূপ বাল গঙ্গাধর। এখানে করা আছে মুদ্রণের যুগ 20 শতক। আর এখানে হয়েছে প্রিন্ট মাধ্যমে রং ব্যবহারের সূচনা। এখানে আছে হচ্ছে ধারণার বিস্তার।
এই বইটি হচ্ছে ইন্ডিয়ান পাঞ্চ। তার পাশে এটি হচ্ছে আহমেদের রাজনৈতিক কুড়ি। এটি হচ্ছে নবযুগ। এটি হচ্ছে ছাপা শব্দ। পরিবর্তনের নিঃসন। এটা হচ্ছে নিষিদ্ধ সাহিত্য। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। পরের জায়গায় চলে আসলাম, মহাপুরুষদের জয়মাল্য। আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করছি। এখানে কী কী আছে? মৌখিক পরস্পর আছে, প্রদর্শন পরস্পর আছে, সার্বজনীন সংলাপ আছে, সর্বজনীন গ্রন্থাগার আন্দোলন আছে। এই হচ্ছে মূল জায়গাটা। এবার তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই, চলো। বন্ধুরা, এখন এসেছি সার্বজনীন সংলাপের এখানে। বিশ্বব্যাপী ভারতীয় ভাষা এটা। এই ঐতিহ্য আজও শ্রীলঙ্কার বিশ্বাস ও ইতিহাসের কেন্দ্র। পঞ্চতন্ত্র রেনেসাঁ যুগে ইউরোপে প্রবেশ করে। এটি সাহিত্য ও নৈতিক গল্পকে প্রভাবিত করে। বন্ধুরা, এবার আসলাম সার্বজনীন গ্রন্থাগার আন্দোলনে। এটা হচ্ছে ফার চিত্রকলা। এখানে উড়িষ্যা, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড এবং আরও বিভিন্ন জায়গার শিল্পকলা এখানে ফুটিয়ে ধরা হয়েছে। আমি সামনে এসেছি, দেখ। এটি একটি কর্ণাটকের শিল্পকর্ম। আর বন্ধুরা, আমি এই শব্দ মিউজিয়ামে গিয়ে আমি নিজেই শব্দ হারিয়ে ফেলেছি, যে এত সুন্দর, এত সুন্দর, অসাধারণ। এটি হলো কেরালার একটি চিত্রকলা, আর এটি হলো উত্তরপ্রদেশের।
বন্ধুরা দেখো, এই জায়গাটা এত সুন্দর করেছে। আমাদের সঙ্গে যখন মানুষের দেখা হয় আমরা ভাব বিনিময় কিভাবে শুরু করি সেটাই এখানে ফুটিয়ে রয়েছে, যে রাধে রাধে, জয় মাতা দি, তারপরে রাম রাম, এই যে জয় শ্রীকৃষ্ণ, সুপ্রভাত। এখানে মূলত প্রত্যেক কটা রাজ্যের যে ভাব বিনিময় কিভাবে প্রদান করে সেটাই এখানে ফুটিয়ে তুলেছে। অসাধারণ, অসাধারণ। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, প্রত্যেক সোমবার বাদ দিয়ে প্রতিদিনই এই মিউজিয়াম খোলা থাকে, শুধু সোমবার বন্ধ থাকে। বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, এই মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি, এবং সবাই হাতে সময় নিয়ে আসবে। মিউজিয়ামটা ঘুরতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। সেই হিসাবে তোমরা সবাই এসো, আর 15ই আগস্টের আগে আসো, তাহলে একদম টিকিট লাগবে না, টোটালটা ফ্রিতে হয়ে যাবে। আর চলো, টাটা, বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।